চতুর্থ দিন। আজকের ব্লগে তোমরা দেখবে সমুদ্রের ধারে সূর্যোদয়, রাইকে নিয়ে আমার উটের পিঠে চাপা, রাইকে প্রথমবার সমুদ্রের জলে স্নান করানো, পুরীর বিখ্যাত কিছু খাবার ছানার কেক আর অন্যান্য মিষ্টি ট্রাই করা, তার সাথে পুরীর বিরিয়ানি ট্রাই করা, সন্ধেবেলার বিচ মার্কেটে ঘোরা, এছাড়াও আরও অনেক কিছু। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরী ভ্রমণের চতুর্থ দিন, আর আজকের দিনেই আমরা ঠিক করেছি যে সূর্যোদয় দেখতে যাব সমুদ্রের ধারে। তো ওই জন্য ঘড়িতে দেখলে ভোর 4:30 বাজে, আর আমরা 4:30 সময় আমি, মা আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে মিলে রাইকে ওর দাদুর কাছে হোটেলে রেখে যাচ্ছি এখন সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখতে। সমুদ্রে গেলে সূর্যোদয় দেখা তো আমি একদমই মিস করি না, যে কোনো একদিন হাতে সময় নিয়ে চলে যাই সূর্যোদয় দেখতে। আর এখানেও এই যে চতুর্থ দিনের দিন, আজকে সারাদিন ঠিক করেছি যে এখানেই থাকবো, সমুদ্রের ধারে থাকবো, সমুদ্রের জলে স্নান করব অনেকক্ষণ ধরে, বিকেলবেলা সমুদ্রের ধারেই ঘুরবো, মানে আজকে সারাদিনটা সমুদ্রের ধারেই কাটাবো, এরকমই প্ল্যানিং আমাদের। আর ওই জন্য ভোরবেলাটাও শুরু করলাম সমুদ্রের ধার থেকে। আমরা আমাদের হোটেলের সামনে থেকে সমুদ্রের যেই জায়গাটায় নামি, তো সেই জায়গাটা দেখলাম একটু ফাঁকা মতো আছে, যেহেতু ভোরবেলা, ওই জন্য আমরা ঠিক করলাম যে হেঁটে হেঁটে একটু স্বর্গদ্বারের দিকে যাই। আর স্বর্গদ্বারের দিকে বেশ লোক আছে, সেই জন্য। আসলে 4:10 সময় জগন্নাথ এক্সপ্রেস ঢোকে পুরী স্টেশনে, তো ওই ট্রেনে করেই যারা এসেছিলেন তারা সবাই এই স্বর্গদ্বারের কাছে চলে এসেছিলেন, ওই জন্যই ওখানটা এত ভিড় ছিল। তারপর আমরা এই যে হেঁটে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছালাম। আর আমরা যখন 4:30 সময় আসি তখন তো সমুদ্রের ধারে লোকজন প্রায় ছিল না বললেই চলে। আর দেখো আস্তে আস্তে যত সময় এগোচ্ছে তত লোকজনের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। আমাদের মতো অনেক লোকই এসেছে এই সূর্যোদয় দেখতে। আর তাছাড়া সমুদ্রের ধারে তো সবসময় লোকজন থাকে। আর দেখো ওই যে ওই দিকটা হচ্ছে পূর্ব দিকের আকাশটা আস্তে আস্তে লাল হচ্ছে। তবে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমরা যখন আসি তখন তো একদম রাতই ছিল বলতে গেলে। আর সেই জন্যই এসে আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। আর চোখের সামনেই দেখছিলাম যে আস্তে আস্তে সমুদ্রের ধারটা জমজমাট হয়ে উঠছে। আর এই যে দেখো ঘড়িতে বাজছে প্রায় 5:30 মতো, কিন্তু এখনও সূর্য ওঠেনি, আকাশ ওরকমই লাল হয়ে আছে। আসলে দেখলাম আকাশে একটু একটু কালো কালো মেঘ জমেছে, হয়তো ওই মেঘের আড়ালেই সূর্য কখন উঠে গেছে আমরা বুঝতেও পারিনি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সূর্যের দেখা না পেয়ে আমি তো একটু বিরক্ত হয়েই ভাবলাম যাই সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে আসি। চোখের সামনেই সমুদ্র রয়েছে, আর একটু তার জলে পা ভেজাবো না সেটা তো হতেই পারে না। সমুদ্র আমার ভীষণ প্রিয়, তাই জন্য আর অপেক্ষা না করে আমি চলে গিয়েছিলাম একটু সমুদ্রের জলে পা ভেজাতে। আর এত ভোরবেলাতেও দেখছি সবাই স্নান করতে লেগে গেছে। আর এনাদেরকে দেখো, এনারা কোথা থেকে এই শাঁখগুলোকে নিয়ে এলেন আমি অতটা ঠিক খেয়াল করিনি, এরকম জলের মধ্যে দিয়েই টেনে টেনে শাঁখগুলোকে নিয়ে যাচ্ছে। এদিকে সমুদ্রের জলে পা ভেজালেও আমার মনটা কিন্তু সেই সূর্যোদয়ের দিকেই আছে, ওই জন্য প্রায়ই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে সূর্য উঠেছে কিনা। আর এদিকে আস্তে আস্তে সমুদ্রের জলে বেশ ভালোই লোকজন হয়ে যাচ্ছিল। এত ভোরবেলাতেও এত মানুষ স্নান করছিলেন দেখে আমি তো ভাবছিলাম আমাদের কালকে সকালবেলা 10টার পরে ট্রেন আছে, আমিও কালকে ভোরবেলা এরকম স্নান করতে চলে আসবো, আর তারপর স্নান করেই একদম ট্রেনে উঠবো। তো স্নান করেছিলাম কি করিনি সেটা তো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আপাতত এই যে সূর্যোদয় দেখো, বলছিলামই যে সূর্য কখন উঠবে আমরা বুঝতেও পারবো না, আর সেরকমই হলো। মেঘটা যেই সরে গেল অমনি সূর্যি মামা উঁকি দিয়ে দিল। আমাদের এতক্ষণ ধরে আকাশের দিকে তাকানোটাই বেকার হলো, কখন সূর্যি মামা উঠে পড়েছে আমরা বুঝতেও পারিনি। মেঘ সরে যেতেই সূর্যি মামাকে আমরা দেখতে পেলাম। তবে যাই হোক, এই সকালের সূর্যটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। দেখো একদম ছোট্ট লাল বলের মতো হয়ে আছে আকাশটা। আর মেঘটা যত সরে যাচ্ছিল সূর্য তত পরিষ্কার হচ্ছিল। আর এই ভোরে সমুদ্রটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো ঘড়িতে বাজছে সকাল 6টা, আর এই সময়ই সূর্য একদম আকাশে পরিষ্কারভাবে উঠে পড়েছে। তো অনেকক্ষণ ধরেই তো সূর্যোদয় দেখতে এসেছি, প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। ওদিকে রাইকেও ওর দাদুর কাছে রেখে এসেছি। আমরা তো ভয় পাচ্ছিলাম যে রাই না উঠে কাঁদতে বসে যায়, ওই জন্যই সূর্যোদয় দেখা হয়ে যাওয়ার পরেই আমরা আর একটুও না সময় নষ্ট করে এবার হোটেলের দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখছিলাম যে সমুদ্রের ধারটা আরও বেশি জমজমাট হয়ে উঠছে। সমুদ্রের ধারে আসলে তো আর যেতেই মন চায় না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর হোটেলে যাওয়ার পথে দেখতে পেলাম এনাদেরকে, এনারা ওখানে প্রচুর আছেন, মানে সবসময় দেখা যাচ্ছে।
পুরীর মন্দিরেই বলো আর হোটেলের সামনেই বলো সবসময় এনারা ঘুরে বেড়ান। এরপর হোটেলে ফিরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে ঘড়িতে বাজছে এখন সকাল 9টা মতো, আবার সেজেগুজে রেডি হয়ে বেরোচ্ছি, যাব সমুদ্রের ধারে ব্রেকফাস্ট করতে আর সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে। আগের দিন তো আমি আর রাই সেম ড্রেস পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম সমুদ্রের ধারে যাব, একটুখানি ভিডিও করব, রিলস করব, কিন্তু হঠাৎ করেই সাইট সিন করতে চলে যাওয়ার জন্য আগের দিনে সেম ড্রেস পরাটা তো বৃথাই হয়েছিল। ওই জন্য আজকে আবার আমরা দুজনে সেম ড্রেস পরে নিয়েছি। আর এই ড্রেস দুটো আমাদেরকে আমার বোন বানিয়ে দিয়েছে। ও তো এইরকম জামা বানায়, ওই জন্য আমাকে আর রাইকে তো এইরকম সেম ড্রেস অনেকগুলোই বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সমুদ্রের ধারেই একটা ছোট খাবার হোটেল মতো ছিল, তো সেখানেই চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম লুচি তরকারি, আর বাপি নিয়েছিল ডিম টোস্ট আর মা ধোসা। তো সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, করে তারপর আবার স্বর্গদ্বারের কাছে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, পুরীর বিখ্যাত ছানার কেক খেতে। তো তোমরা যারা পুরীতে যাবে অবশ্যই কিন্তু এই ছানার কেকটা ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আগের দিন রাতে হোটেলে আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল, আমরা রুটি তরকারির সাথে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল, ওই জন্য আবার ব্রেকফাস্ট করার পর চলে এসেছি দোকানে ছানার কেক খেতে। আর এই মিষ্টিটা হচ্ছে সরভাজা, আমাদের এখানেও সরভাজা পাওয়া যায়, তবু আমরা ভাবলাম ওখানে সরভাজা কেমন খেতে দেখি, তো মোটামুটি ভালোই লাগলো। তারপর ওখান থেকে মিষ্টি খেয়ে আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে। এবার ইচ্ছা আছে রাইকে একটুখানি উঠে চাপানোর। রাই প্রথম দিন থেকেই সমুদ্রের ধারে এসে এই উটগুলোকে দেখছিল, আর আমরা তো ভাবছিলাম যে ও উটের কাছে যেতে ভয় করবে, কিন্তু ও একদমই ভয় করেনি। আমার সাথে ও উটের পিঠে চেপে পড়লো, আর তারপর আমি আর রাই গেলাম উটের পিঠে করে একটু ঘুরতে। এনারা একজনকে চাপালে 100 টাকা নেন, দুজনকে চাপালে 200 টাকা নেন, আর নিয়ে যান 200 মিটার। আর যদি দুজন বড় মানুষ চাপেন তাহলে ছোট বাচ্চা ফ্রি। আমি আর আমার হাজব্যান্ডই চাপবো ভেবেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আর পরে চাপলো না, ওই জন্য আমিই রাইকে নিয়ে চাপলাম। আর আমার আর রাইয়ের খরচ পড়েছিল 100 টাকা। উটের ভিটে চাপা হয়ে যাওয়ার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম, আর বললামই যে আজকে সারাদিন সমুদ্রের ধারেই থাকবো আর স্নানও করবো অনেকক্ষণ ধরে, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছিলাম যাতে তাড়াতাড়ি স্নান করতে যেতে পারি। এই যে দেখো ঘড়িতে বাজছে 12টা বাজতে 10 মতো, আর এখনই আমরা যাচ্ছি স্নান করতে। আর 4 দিন ধরে পুরীতে এসেছি, কিন্তু রাইকে একদিনও সমুদ্রের জলে স্নান করাইনি, তো ওই জন্যই ভাবলাম যে আজকে রাইকে স্নান করাবো। আর তোমরা তো জানোই কিছুদিন আগে মায়ের হাতে প্লাস্টার হয়েছিল, আর ওই জন্যই মা সমুদ্রের জলে স্নান করেনি, কিন্তু মাও আমাদের মতো সমুদ্রের জলে স্নান করতে খুব ভালোবাসে। ওই জন্য আমি মাকে বললাম যে তুমি একটু সমুদ্রের ধারে বসবে, চলো, ঢেউ না খেলেও সমুদ্রের ধারে বসলেও ভালো লাগবে, অন্তত পাটা ভেজাবে। ওই জন্যই মাও যাচ্ছিল আমাদের সাথে সমুদ্রের জলে একটু পা ভেজানোর জন্য। সমুদ্রে ঘুরতে এসে একটু সমুদ্রের জলে পা না ভেজালেও মনটা কীরকম খারাপ হয়ে যায়। আর এটা তো ছিল রাইয়ের ফার্স্ট ট্রিপ, তো ফার্স্ট ট্রিপই ছিল সমুদ্রে। আর সমুদ্রে এসে ওকে একটুখানি না সমুদ্রের জলে স্নান করালে আমাদেরও ভালো লাগতো না। আর রাইতে এমনিও জল ঘাটতে খুব ভালোবাসে, তাই জন্যই ওকে আরও নিয়ে যাচ্ছিলাম যে জলটা দেখে ও কী করে। তো প্রথমে তো রাইয়ের পায়ে জল আসছিল, ওর বেশ ভালোই লাগছিল, কিন্তু একটা এমন বড় ঢেউ আসছিল যে রাই তাতেই ভয় পেয়ে যাচ্ছিল। তবু রাইকে নিয়ে যাই যে স্নান করতে এসেছি, আর রাইয়ের সাথে তো কিছু ফটো তুলবই, ওই জন্য আমরা রাইয়ের সাথে কিছু ফটোও তুলেছি, সেগুলো আমি ভিডিওর শেষে দিচ্ছি। আর এদিকে দেখো বেচারা এতটাই ভয় পেয়ে গেছে যে রীতিমতো কান্না করতে আরম্ভ করে দিয়েছে, ওই জন্য ওকে আমরা বেশিক্ষণ জলে রাখিনি। ভয় পেয়ে গেছে, হ্যাঁ দেখলে তো কীরকম কান্না করছে, ওই জন্য ওকে আবার ওর ঠাম্মার সাথে বাড়ি পাঠিয়ে দিলাম। আর আমাদের তো হোটেল থেকে সমুদ্র একদম কাছেই, ও আর ঠাম্মা চলে গেল হোটেলে, আর আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরেই ঢেউ খেলাম। খেয়ে তারপর হোটেলে এসে ভালো করে স্নান টান করে নিয়েছিলাম, আর তারপর এই যে চলে এসেছি লাঞ্চ করতে। যেই রেস্টুরেন্টে দুদিন লাঞ্চ করলাম সেই রেস্টুরেন্টেই এসেছি লাঞ্চ করতে। আর আজকে বাপি আর আমাদের সাথে আসেনি, বাপি দুদিন ধরে খুব হাঁটাহাঁটি করে বাপির শরীর প্রায় টায়ার্ড হয়ে গিয়েছিল, ওই জন্য বাপি ঘরেই ঘুমোচ্ছিল। তারপর এই যে সন্ধ্যেবেলা 7টা নাগাদ আবার সেজেগুজে রেডি হয়ে গিয়েছি, যাব একটু বিচ মার্কেটে ঘুরতে আর স্বর্গদ্বারের কাছের মার্কেটে ঘুরতে, কারণ আজকে সন্ধ্যেটাই তো শেষ, কালকে সন্ধ্যেবেলা এতক্ষণ তো আমরা ট্রেনে, ওই জন্যই আজকের দিনটা যাতে আর না মিস হয় সেই জন্যই আবার সেজেগুজে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আর বাপি আর যায়নি আমাদের সাথে, বাপি ঘুমোচ্ছিল। আর রাইকেও এখানে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আমি, মা, আমার হাজব্যান্ড, রাইকে নিয়ে আমরা 3জনেই বেরোলাম।
আর এই 4 দিন সমুদ্রের জলে এতটাই স্নান করেছি যে এত কালো হয়ে গেছি সেটা তো তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো। আর তারপর এই যে বিচ মার্কেটে চলে এলাম। আর আজকে আর কিছু টুকটাক কেনাকাটা করার আছে। আমাদের আগের দিনেই মোটামুটি সব কেনাকাটা হয়ে গিয়েছিল, তবুও টুকটাক কিছু বাকি ছিল, তো সেগুলোই কেনাকাটা করব আর একটু সমুদ্রের ধারে বসবো, সময় কাটাবো। আর এই বিচ মার্কেটে আসলে আমার তো এই মাছ ভাজাগুলোকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়ার ইচ্ছা ঠিক হয় না, কিন্তু দেখতেই ভালো লাগে, ওই জন্য একটুখানি ভিডিও করলাম। আর এই যে দেখো কত চুড়ি, হার, কানের, ব্যাগ সব কিছুই রয়েছে, তো সেগুলোই শেষ মুহূর্তে আর একটু ভিডিও করে নিলাম। এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে, পরে যখন দেখবো তখন এগুলোই দেখতে পাবো। আর পরের দিনেই তো ট্রেন, ওই জন্য ভেবে একটু মনটা খারাপও হয়ে যাচ্ছিলো যে আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে এলো। তারপর এদিকে বিচ মার্কেটে ঘুরে টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম কিছু খাবার খেতে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটু কর্ন চাট, আর তারপর মটকা কুলফি খেয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে বসতে। সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। দিনের বেলা সমুদ্র একরকম দেখতে লাগে, আর সন্ধ্যের পর সমুদ্র আর একরকম দেখতে হয়ে যায়। আর দেখো রাতের ডিনারের জন্য কিনে নিয়েছিলাম বিরিয়ানি, আমি আর আমার হাজব্যান্ড। আর মা বাপি আর খাবে না বললো, ওই জন্য ওরা রুটি তরকারি খেলো আর আমরা খেলাম বিরিয়ানি। আর এদিকে ঘড়িতে বাজছে রাত 11:10 মতো, রাইও ঘুমিয়ে পড়েছে। আজকে সারাদিন কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই ভিডিও শেষে পোস্ট করে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। আর পুরীর শেষ ব্লগ নিয়ে দেখা হবে আগামীকাল। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।